বেনাপোলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের নামে পরিচিত একটি কার্গো পরিবহনে ঘোষণা বহির্ভূত ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল থাকার অভিযোগে একটি কার্গো ট্রাক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে তল্লাশি করে এতে প্রচুর পরিমাণে ঘোষণা বহির্ভূত কসমেটিক ও শাড়ি পিস উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ 3 জনকে আটক করে বেনাপোল বিওপিতে নেওয়া হয়। আটক ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রোটা 245621। আটক 3 জনের মধ্যে একজন বেনাপোল কাস্টম কর্মকর্তা। তিনি বেনাপোলের গুদাম কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জি। সংশ্লিষ্ট সূত্রে জানায়, ট্রাকে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও মূল্য নির্ধারণের কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাস্টম নিয়ন্ত্রিত এলাকার ভিতরে থেকে এইসব মালামাল ট্রাকে তোলা হয়েছিল। জব্দ হওয়া পণ্যের প্রকৃত পরিমাণ ও মূল্য নির্ধারণ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের নামে পরিচালিত একটি কার্গোতে কীভাবে ঘোষণা বহির্ভূত মালামাল যুক্ত হলো। তাদের দাবি, কাস্টম নিয়ন্ত্রিত এলাকায় একাধিক স্তরের তদারকি ছাড়া এ ধরনের মালামাল ট্রাকে তোলা বের করা সম্ভব নয়। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অতীতেও একই ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, এই ঘটনায় শুধু মাঠ পর্যায়ের কর্মকর্তা নয়, দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ বিষয়ে বেনাপোল কোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে এখনও থানায় মামলার নথি আসেনি। তবে বিজিবির হেফাজতে কাভার ভ্যান, জব্দ করা মালামাল ও আটক আসামিরা রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে একসঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হবে। সকালে সুন্দর সাজাইল রে। একটুখানি দাঁড়ানো ছিল। 50, 51, 51, 51, 51, 51, 52, 52, 52